হাই বন্ধুরা, আজকে আমাদের গ্রামের একটা দাদু আছে লগন মাহাতো। তার সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি। আমি পঙ্কজ মাহাতো, বিশ্বজিৎ পরামানিক। বালিগাড়ায় গ্রামে তার বাড়ি। এমন একটা লোক যে সালা পুরুলিয়া তো যায়ই নাই, আমাদের গ্রামেও যায় নাই। কি মুরগি চাষ করছে, মুরগি পায়ে গ্রাম ভুলে গেছে। তার জন্য আজকে আমরা একটি ভিডিও বানাতে যাচ্ছি। এখানে কিরমির কি ওষুধ দিলে? কিরমির খাই দেবো কি ওষুধ দিই? হ্যাঁ এইখানে কেরমাটা কর আর ওইখানে চলে যাবে। এরকম ছেলেগুলো মরে গেল অনেকে। হ্যাঁ, কিরমির কি ওষুধ বেশ চল না ওখান থেকে? কোনো জানে না, সব জানে না না অনেক চালু জানলে না, আনলে কি জানে না মুরগি চাষ চল না করবো। দেখান জানো তো। এই মুরগি যদি কেউ চাষ করবে ভাই তো আমার সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা এই মুরগি এখানে আমার কাছে যদি না নিতে পারো তো অন্য জায়গায় নিতে পারো। হ্যাঁ। আর পুঁজি করো। আর মুরগি লাগে কি খেতে দিও? হ্যাঁ, মুরগি লাগে খাবার কি দিও? মুরগিটাকে খাবার দিই জোনাই গুঁড়ি, চাল, গহম। এই ওষুধগুলো তাহলে মুরগি লাগে খাওয়ায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ওষুধগুলো খেলে কিডনি হয় না পেটে। এখন ট্যাবলেট আছে কিরমির। আর কি খাওয়ায়? আচ্ছা ট্যাবলেটটা করে দেখানো। একটি খাইলে করতে হবে। জলে গুলে কোন চালে সানিয়া দিতে হবে। চলো শোনে। বলি তাহলে এই মুরগির খাবার নাকি? হ্যাঁ হ্যাঁ, আটা একবার দিই। আটা একবার দে, তারপরে ধান দি নাকি? এটা শান্তি দেবে ভাই। একবার আটা দিয়ে তারপর কি দে? চাল দিই, গহম দিই, জোনার গুঁড়ি দিই। আর ধান? ধান দিলে হেঁটকে মরবে। ধান দিলে হেটকে মুরগি নাকি? এই মুরগি এনে খেতে পারবে। জোনার গুঁড়ি আটা মিক্স আছে নাকি? হ্যাঁ, মিক্স করে দিই। পাঁচ ছ বছর আমার মুরগি চাষ করা হলো ভাই। কারো যদি মুরগির দরকার আছে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, আসে নিয়ে যাবেন। এখানে মুরগি চাষ করবে, আমি মুরগি চাষ করেছি ভাই। আরে মুরগি চাষ করেছি এই বছর 5-6 লাগলে। বীর মুরগা কোনটা? এটা না এখন বীর মুরগা এটাই। এটাই? হ্যাঁ এটা ইয়ারই বাচ্চা সব। আবার সব বাচ্চা বসে সব। আজকে আমরা চলে এসেছি দাদুর দিন মুরগি দেখতে। কি হ্যাঁ, তাহলে বল কতদিন মুরগি চাষ করছি? মুরগি চাষ করা হচ্ছে ওই 3-4-5 বছর হলো। আর কি করে? আর এখন এই মুরগিকে স্নান নাহান করে খাবার দাবার করি, আর মুরগিকে খাবার দাবার দিয়ে আর মুরগি দেখি। তোর থেকে যদি কেউ মুরগি কিনতে যায় তো কি করে কিনবে? তো যোগাযোগ করে কি করে? তা মুরগি সেই রকম দামে আমাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মানে তোর পাশে আসতে হবে লাগে? তো আমার পাশ আসতে হবে, কুয়াকে নাহলে কি করে হবে? আচ্ছা, কুটুম টুটুম বন্ধু বান্ধব আছে নিয়ে যায়, ওগুলা যা ওরা মানে দিয়ে দিই আচ্ছা। কুটুমজনকে। মুরগি চাষটা বলে তুমি প্রথম এটাই এথাই করেছি না?
আমি মুরগির চেষ্টা ঘরেও করেছিলি, তবে ওখানে দু একটা রেখেছিলি, তারপরে এখানে এসে ঢেরগুলা করেছি। গায়ে মানে মরে যেতে লাগলো তখন এখানে এসে করেছি, তো এখানে তাও মরছে, যোগটা রোগ সব জায়গায় আছে। রোগের আগে কি আছে? হ্যাঁ, যোগটা মরা হরা আছে। দু জায়গায় করেছে, এইখানে কিছু আছে আর ওইখানে কিছু আছে। হ্যাঁ, দু জায়গায় মুরগি আমার আছে, আচ্ছা, ওইখানে কিছুগুলো আছে আর এইখানে কিছুগুলো আছে। তাহলে এই যে মুরগি চাষ করছি, তো মুরগি চাষে প্রফিট হয়েছে না নাই, লাভ হয়েছে না নাই? কোনো বুঝতেই পারা যাচ্ছে না কিছুগুলো। তারা আছে কোন যে যে একটা পুঁজি দাম করবো। কতর মধ্যে মুরগা পাওয়া যাবে? ভালো ভালো হ্যাঁ, মুরগা তো কত দাম আছে? ওই মুরগা বিকেছিলি আর বছর, মোটামুটি সত্য কথাই বলছি, আর বছর 1 লাখ টাকার মুরগি বিকেছিল। 1 লাখ টাকার মুরগি? 1 লাখ টাকার মুরগি হয় যে ওই ট্রাক্টরটা কিনেছিল। এই ট্রাক্টরটা? এই ট্রাক্টরটা কিনেছিল, ট্রাক্টরটা কিনে এই বছরে যত মুরগির টাকা, মুরগিতে বছর বিকিয়ে নেই, ওই যা সাড়া কটা বিকেছিলি। আচ্ছা। আচ্ছা, মুরগা বিকাই নেই যখন গাড়ির টায়ার গুলা কিনতে পারা গেল না। ওই যা রোজি রোজগার হয়েছিল ওই ডিসিপিতে এখন বলছি, পাঁচ গুলা কিনতে পেয়েছে। এখন কত টাকার মাল আছে? মুরগিলা কত টাকার হবে আন্দাজ এই করে তো বলতে পারবি? দেখতে যাবো তো পালিস ভাই, আমি তাও তো ওই মানে এত মুরগি আছে, তাও এখন কত টাকার বাজেট হবে? ও সাড়া হলে 4 5 3 4 এরকমের না যায়। টোটাল কত হবে? 3 লাখ টাকার মাল আছে? 3-4 লাখ টাকার? এখন তুমি তো দেখলি সে, তুমি এবার সব কিছু মোটামুটি দেখলি তো? 60-70 হাজার টাকার হবে কি? না তো না, বেশি হবে। এবার হিসাব করে তো একটা বেশি বলো। হবে। 3,000 টাকা করে মুরগা আলা, 20টা তো মুরগাই আছে। আর কেউ যদি মুরগা নিতে চায়, একটি ধর কাটুইল আর একটা ছাড়া, তো কত পড়বে? তো আগে মুরগাটা তো একটু বেশি না নিলে আমার প্রফিট হবে কি নাই। পোষাবে না। হ্যাঁ, এখন দাম হয়েছে জিনিসের। আর কেউ যদি নিতে চায় তোর পাশে, মুরগাটা আর কিছু তো বেশি নিতেই হবে, তারপর ঝাড়টা নাই 1000-1200 দিলি। আচ্ছা, বলছি এখানে কুকুর শিয়ালের ভয় লাগে নাই? আমাকে ভয় লাগে নাই, তবে একটা জিনিস কি হচ্ছে, শিয়াল অনেকগুলো খাই দিয়েছে। তাও কতটা খাবে মিনিমাম? মানে কি শিয়াল খায়? মোটামুটি নেট না দিয়াবার আগে গোটা 30 রকম মুরগি খাইছে। 30টা মুরগি খাই দিয়ে? 30 রকম মুরগি খাইছে শিয়ালে। তারপর আগে ষাঁড়া গুলাই বেশি খাইছে। আচ্ছা, 10টা ষাঁড়া খাইছে। মানে ভালো ভালো মালগুলা তো মানে চলে গেছে। 10টা ষাঁড়া খাইছে, আর ঢাড খাইছে 8টা, আর কাটুল খাইছে গোটা 2 আর কিছুগুলো আজমরা করে রোগীতে কোন ছাড়াইছি, সেইগুলো মানে আমরাই খাইছি। ঠিকই করি। তাহলে গোটা দিন রাত এখানেই থাকি? দিনটা এখানে খাবার দাবার নিয়ে আসা, এখানেই থাকে। রাতে ঘর যায়নি? রাইতে ঘর গেলে তো কোটা ঢুকে সব মুরগি মরান দেবো ভাই। আচ্ছা, ঠিকই বলছি। রাইতে তুমি ঘর যাও যদি এখন সব মরা পাবে। হ্যাঁ। ওই একটাকে নিয়ে চলে যাবে, ওইটা ওই যে ফাড়াকে খাবে আর সবকে মরা নিবে। ওটা ঢুকতে গেলে যটা জীবিত দেখবো তোদের শালি হারামি এই যে বনটায় আছি, ভয় লাগে না? আমাকে ভয় বলতে কথা বলা যায় না। এমন ব্যাপার? না ভয় লাগে না? না। আর আর মুরগি বলছি হারাই গেলে, চুরি হয়ে গেলে বা কিছু ধরে গেলে বুঝতে পারো যে মুরগিটা আমার নিয়ে গেছে বলে? হাওটা বুঝতে কি পারে করে আন্দাজ করতে পারো শিয়ালই খেয়েছে বলে? যে শিয়ালে খাইছে বলে? নাই, তখন শিয়ালের দোষ হয়ে যাই। আচ্ছা, হেরান গেল শিয়ালের দোষ হয়ে। কাল যেমন একটা গয় আসেছিল, একটা ঢাড়ের 3টে বাচ্চা আছে, বাচ্চারা মরে গেলে একটা 3টে বাচ্চা গুলো দিয়ে ঢাড়টা জমা তুলছে, তখন আমি আসে গেলি তো শালি মুরগিতে বাঁধটা ঢুকে দিলে আর আড্ডা দিয়ে উঠে দিলে, ওকে মরাতেও পারলে না। এইরকম মোটা গয়টা মোটা সাঁতা। তাহলে একটু পরিচয়টা দিয়ে দাও, কোনখানে এটা পরিচয় বালিগাড়া? হ্যাঁ, লোক যে আসবে, এই যে নবকুঞ্জ যেখানে হয়েছিল সেইখানে আসে জিজ্ঞাসা করবে যে নগেন মাহাতো কোনখানে থাকে। আচ্ছা, নামটা বলে দাও একটু। নগেন মাহাতো কোনখানে থাকে, তবে এই লগন মাহাতো, বালিগাড়া, হ্যাঁ, হনুমান মন্দির, নবকুঞ্জ মাঠের সোজা রাস্তায় পড়ছে মুরগি ফার্ম। মুরগি ফার্ম। ঠিক আছে, চলে আসবে। কেউ যদি মুরগি নিতে আসে তো চলে আসবে। হ্যাঁ, তারপর ওইখানে জিজ্ঞাসা করলে ওরা তো রাস্তা দেখান দিবে হ্যাঁ, বলে দেবে, রাস্তাটা বলে যে দেবে। নগেন মাহাতো কোনখানে থাকে। মুরগি বাদ দিয়ে আর কি কি আছে? গরু কটা আছে? গরু গাই মিলে? গরু নাই, একটা ছাগল আছে, আর গরু গুলান থাকে আছে ঘরে আছে, ওগুলা বহুটাই চড়াই। আচ্ছা, তা মোটামুটি গরু কটা আছে? গরু ওই
মাত্র একটা গাই আছে আর একটা বাছুর আছে। আচ্ছা, আর ওইখানের গাইটা আছে? আর ওইখানে একটা গাই আছে। ওই হ্যাঁ। 3-4টা গরু ওই ঘরে না। তো গরু রাখলে চড়াই বলতে হয়, আর খুকরি থাকলে যতই খুকরি থাকলে কে লোক বাগাল থাকলেও হয়। হ্যাঁ। বয়স কত হবে? হ্যাঁ, বয়স কত হবে? বয়স থাকলে বছর 5। 65 বছর? হ্যাঁ, 65-70 এরকম বয়স হয়ে গেছে। এরকম বয়স হবে। আচ্ছা। এইটা মুরগি চাষটার আইডিয়াটা কোথা লাগলো? মুরগি চাষটা আইডিয়াটা মানে আমি নিজেই করলি, আচ্ছা। আর কাকে সুঝাবো? বয়স দুধটা হয়ে ঘরে গেলে কাজ রাখি, বয়স হয়ে গেছে, দুধটা ঘরে রাখি, কাজ বাজ করতে পারে না। গায়ে মরে যেহেতু গিয়ে তাহলে ফাঁকা জায়গায় যাই রাখিনি ভালো এটাও ঠিক থাকে। আছে। তো এই ফাঁকা জায়গায় সেই দিনে হে কোনো এখানে ঘর বানায় আর আছি। আসছে বছর তাহলে 1 লাখ টাকার মুরগি বিকেছি। আসছে বছর 1 লাখ টাকার মুরগি বিকেছিলি। এই বছর 1 লাখ টাকা পাই হবে না ও আর নিচে হবে? এই বছর নিতেই হবে। 1 লাখ টাকা এই বছর করতে পারবেন? বাচ্চাগুলো তো মরে গেছে, এই বছর বাচ্চাগুলো তৈরি করতে পারলেনি। ওই যে শিমল কুড়ি হয় যখন মাঘ ফাগুন চোদ্দায়, তখন কুকুরি বাচ্চা উঠালে বাচ্চারা বাঁচে নাই, কি ওটার মুদ্রা তো সবটা ভগবান জানে। যদি কোনো টুনকি মুনকি হয়, রোগ হয়, তাহলে ওষুধ? রোগ মুখ হয়তো ওই তো প্যাকেটের ওষুধ, হয়তো ওষুধটা আমি দেখাবো। হ্যাঁ, দেখলে দেখেছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, তো ওই ওষুধ গুলা কি ওটা জলের সঙ্গে দিতে হয় না খাবারের সঙ্গে মিক্স করে দিতে হয়? চালের সঙ্গে মিক্স করে দিতে হয়। হ্যাঁ, চালের সঙ্গে। চালটাকে ভেজে নিয়ে মিক্স আর করে কি দিতে হয়। বলতেছিলি যে মুরগিকে ধান দেওয়া যাবে না? মুরগিকে ধান এটা ধান দিলে গলায় লটকে যাইব, আর খাতে পারলে চোখ গুলালে জল পড়ে। আর এবারে আরেকটি বাচ্চা কোন দিয়ে গেল, হয়তো খেলাইলো না কি হইলো। ওই তো এটা 3টে বাচ্চা ছিল, ওই যে জায়গা আছে কোনখানে। আর এই মুরগিটি মূল্য কি করে? হুম, এই মুরগিটি বলে মূল্য কি করে? এটা মূল্য খাতে খাতেই মরে গেল। কোনো রোগ হয়েছিল না এমনিতে না মরে গেল? না, আমি সুস্থ মরেছি। করোনা হয়ে গেছে না? হ্যাঁ, করোনা হয়ে গেছে না? না না, দেখ না তো সব টুনকি সব ফুরান যাবে একেবারে। টুনকি লো ইয়ার বয়স হয়ে গেছে। ধুমাধুমি হবে কি, কাল সুন্দর খাইছে, ছানাকে পিট দিয়েছে কাল, আর এই তো আজ মরে গেল। এক আর ঝুঁসা করে কুকুরটাকে ফাড়িয়ে দিয়ে দেবো, এবারে শিয়ালকে কেটে চুকিয়ে দেবো না খাতে, কুকুরটা এনে খাক। হ্যাঁ, তাহলে কুকুরটাই তো রাইতে সঙ্কি দিনে রাইতে? কুকুরটাই থাকে। তো কুকুরটা কোথায় গেল? কুকুরটা কোথায় গেল? লালু, আয় 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 আয়, আরে লালু, আয় আয় আয়। লালুর নাম রেখেছি। আমার লাল বটাছে, ওটা নামটা দিয়েছে। কুকুরটা তো শিয়ালের রকমই দেখা। তাহলে মাঝে কাজে গাঁ থেকে যাস না নাই? একবারেই নিয়ে একবারেই যায় না? কোনো দরকার হলে যায়। ঘর যায় আর ঘর লাই ঘুরি। মেলায় তেলায় পরব তোর বলে যায় না নাই? হ্যাঁ, মেলায় তেলায় পরব তোর বলে যায় না নাই? পরব ওই এখানে ছেলে থাকলে যাই, ও যে কোনো পরব হলে পাঠান যাই। যাত্রার দিনে যায়? ওই যাত্রার দিনে না, যে কোনো নাচ মাছ যদি হয়, কোনো মেলা লাগে, হ্যাঁ। তাহলে যেই পাঠান। খাবার টাবার ঘরে নিয়ে আসে? হ্যাঁ, খাবার টাবার বলি ঘর থেকে নিয়ে আসে? হ্যাঁ, খাবার দাবার ঘরে নিয়ে আসে। না মুরগির খাবার খাই দে? এখানে তো আর খাবার নাই কোনো ভাইটি। না না, বলি ওই আটা টাটা দিছি বলি ওগুলা গুলে গেলে খাই দিই নাকি? ওগুলো খোকসি খাবার, মাংস খাবো কেন? না খাতেও পারিস তুই? না, খাইনি। তোর তো একটা ভালো লাগার কোনো জিনিস আছে? কোনো গান ঝুমুর জানিস এমনি না? নাম গান ঝুমার ফোনে শুনি, ওইটাই ভালো না লাগে। না, দেখে আছিস তো? দেখার মধ্যে মানে তাও কি ভালো লাগে তো? আর এখন কোনো ইন্টারেস্ট নেই, কেন? কমে গেল। শরীরটা যখন এই হয়ে যাবে, সাইকের অপার দিয়ে হয়ে যাবে, তখন সবাই জিনিস তো কমে যাবে। হ্যাঁ, সে আর সে তো বটে। বুঝতে পারছি, বয়স হলো তো। বলছি আগে কি ভালো লাগতো? আগে ছৌ নাচ না বায়না? আগে যথায় ছৌ নাচ হচ্ছে, তথায় যাচ্ছি। ছৌ নাচটা? হ্যাঁ, তারপর হচ্ছে কি নাম করা, আমাদের গান যথা নাচতে যাচ্ছে, ধুনা মাঝে তথায় আমরা যাচ্ছে চলে। নাচেছিলিস? হ্যাঁ, কি নাচেছিলি? আমি কোনো নাচি নাই, আমি দেখতে যাচ্ছি। তো তাও কিছু করিস না তুই? হ্যাঁ, কিছু করিস না? না, ওই মহল ঘুরে একবার
কোন আসামি নাই ছিল যাই নলে কি বিটি ছেলে থাকবে সে নরকাছে ঢুকেছিল যে টাঙে ঢোকান ছিল। আচ্ছা আচ্ছা ওই 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 একবার আমি যা শাড়ি মাড়ি পরে ঢুকেছিলি, তাছাড়া খুব নাচ করি। কোন জায়গা ছিল? ওই মহল ফুটাই দিন 12টায় নাচটা হইতো। আর কোন পার্টির গেছিলে? আর গমেশ সিং আসতো। না না, কোন পার্টির সঙ্গে গেছিলে? বেলগাড়া ধনঞ্জয় মাহাতো? হ্যাঁ, আচ্ছা, কেমন লাগতেছিল তখন, মানে যখন শাড়ি টাড়ি পরলি? ভালো লাগলো। ভালো মানে কিরকম ভালো লাগতেছিল? ওই নাচতে ঢুকলি তখন ভালো লাগলো। আর কি লাগবে? যে মেয়া লোকের অভিনয় করছি, হ্যাঁ, যে মেয়া লজ্জা লোকের লাগতেছিল অভিনয় না? নাচ করছি, লজ্জা লাগছিল না? লজ্জা লাগতেছিল না? অন্য জায়গায় কি লজ্জা লাগবে? আমরা গাঁয়ে হলে লজ্জা লাগবে, অন্য ওইটা ঠিক জায়গায় কথা কি বলেছো। লজ্জা লাগবে? কোনো লজ্জা নেই। তাহলে ছোট ছেলেটা এনে দেন কি? হ্যাঁ কটা ছেলে? ছেলে তো আমার 4টা, তো 4টার মধ্যে ছোটটা হেল্প করে। ছোটটা হেল্প করে, হ্যাঁ, হেল্প করে। ছোটটা খাবার এনে দেয়। আর বুড়িকেও হেল্প করে আর हमको হেল্প করে। আচ্ছা, তারপর বাজে গুলাই না সুঝাই নেই, কোনো জ্বর হয়ে থাকলে সুঝাই নেই যে কেমন লাগছে গো, কেমন কি, কোনো সুঝাবো নেই ওরা। বাকি কেউ আসে দেয় নাই? না না, বাকি আর কেউ সুঝাবো নেই। রকম তো যখন বয়স ছিল তখন তুই কি করতি? আমি হ্যাঁ, তখন তোমার গাছ চাপছে, গাছ চাপতে আর কি আর করতে? কি করছিস? ছাগলকে পাঠা দিচ্ছি। হ্যাঁ। এখন আর নাই ভাই, তাল গাছগুলা চালা পাশি এলে তাড়ি খাতে দিছে না, চাপে আমি তাড়ি মারি খাই নিজে নিজেও, তারপর তাড়ি না ভাতে তাল গাছ লাগলো। চাচাবাতে হ্যাঁ, তাড়ি খাইয়া দিতে? আর জঙ্গলকে কে শিখাই নিয়েছে। ও তুই? তুই হ্যাঁ, সেখানে নেই? ওই শালা তাড়ি এলে দিত না ভালো তাড়ি, তখন চাপে আমি খাই দিয়েছি। তাহলে আর আনতে পয়সা সময় আপনি হ্যাঁ? কি করেছিলেন? আর কি করেছিলে? জোয়াম জোনা কি বলে এটাকে? জুয়ানের সময় কাড়া চোনায় মাথা আছি। পুরা লাগাতে? কাড়া মারা লাগাছি আর রাইতে খুলছি কাড়া চড়াছি। জুয়ানের সময় চাষি ঘরের কাজ ওইটাই করছি। একটা শুনেছিলে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা কিছুদিন রাখিয়েছিল, কতদিন রেখেছিলে? বছর 5-6 ছিল। তাহলে যে বছর 5 বছর বল, সানা বুঝি কতদিন রেখেছিলে? 4-5 বছর রেখেছিলি। আচ্ছা আচ্ছা, আর কি কি রেখেছিলেন? আর কি রেখেছিলে ঘোড়ার বাদে? তারপরে আমি ছাগল রেখেছিলি, গাই রেখেছিলি। চাষবাস কেমন আছে তোর? হ্যাঁ, চাষবাস কেমন আছে? চাষবাস কেমন আছে? মোটামুটি 100 করে ধান হবে। আর আগে এখন আচ্ছা, এখন করেছিল তো হতো না, আর আগে ছিল 100 টাকা, আগেও ধান হইতো? আগে 50-60 মন হতো, এখন এই বিদেশি ধান আছে, এখন কিছুটা বাড়িয়েছে। আচ্ছা, আগের দিন যেত? ওই কাজ পাট করে যেত, ওই আগেকার ধানের দিন নাই যেত, এখন মোটামুটি চলছে। তারপর মোদী সরকার কিছু আর সাহায্য করতে গরিবকে। তো আগে কাজ কি করেছিলে? হ্যাঁ, কাজ কি করতে আগে? আগে সিঙ্গার ভাটায় আমি নাইট গার্ড করতে। সিঙ্গার ভাটায় নাইট গার্ড করতে? হ্যাঁ, তখন বেতন কত দিত? বেতন তখন কম ছিল তো, কম ছিল। মোটামুটি ওই মাসে 1000 1000-3000 দিত। ওটাই হয়ে যেত সবকিছু? ওইটাই মানে ম্যানেজমেন্ট সব সংসারই হইতো। সংসারে তো তারপর 5টা ছেলে মানুষ তারপর হয়েছে। লোকটা ভালো লোক বটে। আচ্ছা, হেল্প তারপর করতো? হিসাব পত্র কোনো নাই। তারপর লাস্ট টাইমে ঘরটা করবার সময় কিছু যোগাযোগ দিয়েছিল, সুযোগ। আচ্ছা আচ্ছা, ওই ঘরটা করে দিবি। যাই হোক, মানে হেল্প করেছে। হ্যাঁ, কিছু হেল্প করেছে। 5টা ছেলে আমাকে মানুষ করা, তারপরে আরো সংসারে অনেক কিছু ইয়া থাকে না, চাপ থাকে না, তখন কোনো অসুবিধা হয় না? 25 বছর ওই যে কাজ করছি, তখন ওই পয়সাটা সুন্দর সংসারই আমার চলতো। আচ্ছা, 5টা ছেলেকে মানুষও করেছে ওই টাকাটা? ওই যে একটা বিটি ছিল, ওকে বিহা দানো দিয়েছি। বিটির বিহায় কিছু পয়সা ও সাহায্য করেছিল, আচ্ছা, বাবুও। আর বলছি পড়াশোনা করেছিলে? না, তো স্কুল যায়নি। কেন স্কুল যায়নি? মাস্টারে মারতো তখন স্কুল। স্কুলে তো মাস্টারও সবাইকে মারে। তো মারবে বেটাই নাই যাবো। মানে তুই ঘরে পাঠাই দাও বাপে তো? ঘরে বাপ মায়ে পাঠাইতো, আমি যাইনি। কতদিন গেছিলি স্কুল তো? ওই মোটামুটি 5-6 মাস গেছিল, তারপর চাপ খাইতো। তেতল চাপকাল নিয়ে আসলে চাপ খাইতে, তখন আর গেলিয়ে নেই। পড়ার মন ছিল? না না, মোর মাছ তো সেটা পড়বার মন নেই। ওর মায়ের জন্য পড়া ছেড়ে দিলি? বড় ছেলে বাগাল খাইতে খাবো, তো সেটাই হলো আর কি। সেলাই মাছ। তো সেই কথা। আর জীবনীটা 25 বছর রকম সিং বাবুর কাছে কাজ করেছিল। আচ্ছা, এই তো বছর দিয়ে হলো আমার ছাড়া।
বিয়া কত বছর বয়সে করেছিলে? 15-16। 15-16? হ্যাঁ, 16 বিয়া করে নিয়েছিল। হ্যাঁ। 15-16 বছরে বিয়া করে নিয়েছিলে? বাপ মায়ে দিল, তখন তুই করে নিলি? বাপ মায়ে বিয়া দিল তো আমি কি করে বাপ মায়ে তো বিয়া দিয়ে দিল। আচ্ছা, তখন দিদির বয়স কত হয়েছে? আর ওরকম ওই 13-14। 13-14? হ্যাঁ, তাহলে তো অনেক ছোট ছোট বিয়া হয়েছে। তখন ওরকম হিসাবে বিয়া দিত। আর তোর বাবার কি নাম ছিল? হ্যাঁ, বাবার কি নাম ছিল? কার? তোর বাবার। আমার বাবার নাম লক্ষীরাম মাহাতো। আর মায়ের? মায়ের নাম কি নাম ছিল, নুনি বলা নাকি ছিল। মায়ের নামটাও জানি না। ওই তো মনে হবে তবে না, মা কতদিন আগে মরা হইলো। মাকে দেখিস না? মায়ে মানুষ হয়ে গেছে, আর মাকে দেখবো না। তুমি বুঝি মায়ের নাম জানি না? মায়ের নামটা হয়তো বলে দে। নুনি পালা মাহাতো কি? হুম? নুনি পালা মাহাতো। হ্যাঁ, সেটা বল। তুমি বুঝি মনে নাই করছি। ক ভাই তোরা? আমরা 3 ভাই। কে কে? নাম কি? ওই তো ঘোঘান আর লগেন আর গুলো। নামলা দারুণ আছে। হ্যাঁ, আরেকবার বল না। ঘোঘান লগেন গুলো। বড় কে? হ্যাঁ, বড় কে? ঘোঘান গগেন। ঘোঘান তারপর লগেন। গগেন কে নামটা দিয়েছিল রে ভাই? হ্যাঁ, গগেন, লগেন? সেটা বাপ মায়ে জানে, ওরা নাম দিয়েছিল। সলিড নাম, দারুণ নাম। পুরুলিয়া কতদিন আগে গেলি? যে দিনটা যায়নি। তাও কতদিন হবে পুরুলিয়া যাওয়া? ক বছর হবে? ক বছর হবে? মোটামুটি আর বছর তো কেসটাই ছিল, আর বছর চৈত মাসে না বৈশাখ মাসে গেছি, আর যাইনি। 2024 মানে গেলছিস, আর 25টা একবারও পা দিস না পুরুলিয়া? না, পুরুলিয়া তোর এখান ঘরলে ক কিলোমিটার হবে? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। হ্যাঁ, কিন্তু পুরুলিয়া একদিনও যাইস না, কোনো দরকার হয় না পুরুলিয়া তো। না, সবাই কিছু আইনে গেছে, আর কি জানি আমি যাবো। তা তো শখ বলে আছে যে একটু বাজার দিকে যাই, ঘুরে আসি। না তো বয়স্ক লোকেরা কি শখ রাখবে বাজার যেতে রে বাবা? তোর একটা শুনেছিলি নাকি ঘটনা, বলি তুই নাকি তোর বেটা চপ্পল কিনতে গেলছিলি, আর চপ্পল লাইনেছি তখন এখানে ঘরে এসে বড় হয়েছে, তখন নাকি চপ্পলটা কাটিয়ে দিয়েছিলি কে? তুই? না না না, তাই যে বলে সবাই। কে জানে, কে বলেছে আমি ভাই বলেছে কি? আমি তো আর বলিনি। সবলা সুখের দিনে একদিনে তো তোর মনে হয়েছে আজ সবলা ভালো লাগলো, এত দিন যে তুই বাঁচলিস, যেবলা বুদ্ধি হয়েছে, তো সুখের দিনটা কবে? সুখের দিনটা, ফুর্তির দিনটা, মজার দিনটা কোনটা? সুখের দিন কব নাই, সেটা কষ্ট করতে তখন দিন গেছে। তাও তো কব হোক তো একদিন তোর ফুর্তি লেগেছে। এই গাই গরু যা চড়া যা, জল ধরে যা, বেলাটা দিত, মাইল গুড়ি যখন খেতে আনে বাগাল করে দিত, মাইল গুড়ি ঘাঁটে ডুবাই করে লেগে দিত। আর তো সবলা তাহলে দুঃখের দিন। ওই যে তখন ওই দুঃখের দিন ছিল, এখন তো সুখের দিন হয়ে গেছে। এখন তাহলে সুখের দিন। তখন মাইল গুড়ি খেতে হতো। ওটা কি জিনিস? কি কি দিয়ে বানাইছে ওটা? মাইল গুড়ি যা, যেমন খুখরিতে আমি সাইনে দিচ্ছি সেরকম দুটি চাল দিত তো দিত, নাই তো আটাটাকে গুলিয়ে নিয়ে হাঁটে ঢোকা নিতে, মারুয়া লেটোয়ও আর দোনহাই লেটোয়ও। ওইগুলা খাইছিলি? ওইটাই মাংস খাইতে খন দিয়ে। আর তুমি যে 5টা ছেলে মানুষ করেছে, হম, তো ওই কিভাবে মানুষ করেছে? তখন কি মানে সুখের ছিল না দুঃখের ছিল? তখন ওই দিনটা চলে গেছে, তারপর ছেলে পুলেলা হয়েছে, তখন ওই ভাতেই খাওয়া আমি মানুষ করেছি। 5টা ছেলের নাম কি কি? বাপের আমলের ওই কথাটা বলে দিয়েছে, তখন মাইলে গুড়ি খেতে হতো, তখন গুমলি কত সামা চাষ করছো, এখন ওগুলা কোথায় কে চাষ করছে? এগুলা এখন কেউ না চাষ করছে। গুজলি কত মতো তখন চাষ করছে, সেইগুলো খেতে হবে। আচ্ছা, তো ছেলেলার একবার নাম বলে দে। ওই তো এক লোকের নাম, বড়ের নাম হচ্ছে ফসকা। বড়টার নাম তস্কা। আর তারপর ইয়ের নাম, মাঝের নাম শান্তিরাম। শান্তিরাম। আচ্ছা, তারপর উমা, তারপর ধুমা, ছোটটার নাম ধুমা। আচ্ছা, তারপর বিটিটার নাম বলতে হবে নাকি? বিটিটার নাম বল। বলবি না? বিটিটা ওয়াকে নাম দিয়েছিলি ব্যাঙ্গি। বেঙ্গি একটা নাম হইলো, আর ভালো নাম কি? ভালো নাম কি? হ্যাঁ, ভালো নাম কি? ভালো নাম ওকে ওইটাই নাম দিয়েছিলি। বেঙ্গি। এই দুটার নাম ভালো আছে, ঢুমা আর উমা।
হ্যাঁ এই দুটা নাম ভালো আছে। হ্যাঁ। তো ছেলেলাকে কোলে নিয়েছিল নাই কবু তুই? হ্যাঁ ছেলেলাকে কবু কোলে নিয়েছিল নাই? এ তো কলে না দিলে মানুষ হবে রে ভাই, ছেলেকে বাপের না মানুষ না কলে দিলে মানুষ হবে। না তুই বলতেছিলি যে আমি ডিউটি যাচ্ছি, নাইট গার্ড থাকতি। আর তো যখন ঘর যাচ্ছে তখন বহুটাই খাবার নিয়ে আসতো, আমাকে তখন ছেলেকে কোলে নিয়ে তখন ছেলেকে খাওয়াই নিয়েছি, কোলে নিয়েছি। আচ্ছা। এ আমরা ওই ছেলেটা পেনশন মানুষ, পাই নাকি? ওই ছেলেটা অনেক মানুষ হয়ে বলছি গেছে। পেনশন পাই নাকি? হ্যাঁ পেনশন পাই কোনো? কে আমি? শিল্পী ভাতা মাতা বা কোনো? না না, আমি বৃদ্ধ পেনশন পাই। কত পাই? 1000 করে দেই। কি করি টাকাটা? হ্যাঁ কি করি পয়সাটা? ওটা তো খাতে তো নিয়ে যে খাই ফুরান দিই। কি খায়? এ বাবা কি খাবি, চপ সিঙ্গারা মিষ্টি কত পেনশন কত চপ সিঙ্গারা কি খেতে বিকাশ দিয়েছে? এরা ইয়ে খাই দিই। আচ্ছা। আর কি খাস? হ্যাঁ আর কি খাস? আর গাই ভেনার টুকু মুখে দুধ খাওয়া যায় তো, গাই না ভেনার দুধ নেই, পয়সাও তো নাই, তো আর কি কিনে খেতে পারবি। আর কোনো মদ টদ মদ খাইছিস খাই নাকি? কেন? মদ ফোঁদ অবশ্য খাই নাই, তো ওই তাড়ি ফাড়ি টুকু আছে খাতে। মদ কবু খাইস নি? না মদ খাইনি। আচ্ছা, ভালো জিনিস। গাঞ্জা? গাঁজা বিড়ি টিড়ি খাইস নাই? বিড়ি? ওইরকম বিড়ি 2-4টা খাই, বড় খৈনি খাই। খৈনি খাইস? মানে নেশা বলতে মানে খৈনি এই? হ্যাঁ নেশা বলতে খৈনি এই? হ্যাঁ নেশা মাত্রা খৈনি। তাহলে তোর জ্বর জ্বালা কতদিন আগে হয়েছিল? জোর জ্বালা প্রায় 3-4 বছর নাই হয়। আচ্ছা, মানে শরীর একদম পুরা ফিট আছে। হ্যাঁ 2-3 বছর নাই হয় সুন্দর। আর সকালে ঘুমায় উঠি কখন? হ্যাঁ সকালে ঘুমায় উঠি কখন? ভোর ভোর ঘুমাই উঠি। কটার সময়? তারপর ওই যে কুকুরটা সঙ্গে থাকে না, এই সারা ভোটলেই উঠে ভালো। কটার সময় উঠি তাও? 3টা না 4টা? ও 4টার সময় একবার আঞ্জামানটা ঘুরে ঘুমিয়ে উঠি, তারপর বেলা উঠে যায় তখন ঘুমাই উঠি। আর ঘুমাস কখন? ঘুমাস কখন? সন্ধ্যা দিয়ে? ঘুমাই খাওয়া দাওয়া করে 8টা-9টার সময়। 8টা 9টার সময়। 10টা বাজে, 10টা 10:30 বাজে। আর এখানে যে ইলেকট্রিক নাই তো মানে রান্ধার অসুবিধা হয় না? ওই সালাদটা জ্বলে। ওই সোলারটা ডুম জ্বলে? হ্যাঁ ডুম জ্বলে। এখানে ভয় লাগে না তো থাকতে কোনো? ভয় লাগে না? এরে ভাই ভয় লাগবে, কোথায় যাবি? না না, হ্যাঁ। যদি লাগে তো তুই কি করবি তখন? হ্যাঁ? গাঁ তো বহুত দূরে আছে, তোর কাছে তো ফোনও নাই, কোনো যদি হয়ে গেল তখন তুই কি করবি? সঙ্গে থাকে কি থাকে সঙ্গে? সেরকম অস্ত্র আছে তোর কাছে? একটা ছেলের সঙ্গে থাকে, ও, অস্ত্র কাঁড় আছে। ও, কেমন আছে? হ্যাঁ কার চালাতে কেন? পারি? হ্যাঁ কার চালাতে পারি আজকাল? হ্যাঁ মানে কেউ যদি চুরি চান্ডাল করতে আসে তো মারতে পারবি? হ্যাঁ কেউ যদি চুরি করতে আসে তো কেউ চুরি করতে আসে, কোনো কিছু নিতে আসে, ছাগল গরু তরু, তো একা তুই কি করবি? তো 2 লোক থাকবে, দেখা যাবে ওরা এসে লিবে কে লিবে, 1 লোককে লিবই, তারপর যাবো তো যাবো। মানে এক লোককে মারবি সে? হ্যাঁ 1 লোককে ওকে দিলে আর ওকে ঘুরে হাসপাতাল গেলেও বাঁচবে না। আমরা শুনেছিলি না যে তুই 2বার বিয়া করেছিলি? 2বার বিয়ে করে পরকে ভাঁড়ে কোনো লাভ দিবে না, নিজেকে পুরা পাপ করে লিয়া হবে। আমরা শুনেছিলি বলতেছিল ওইখানে লগন দাদু 2বার বিয়া করেছে, তো তোর কাছ থেকে শুনে নিব যে তুই কবার বিয়া করেছিস। না না একবার কথাকার বটে, মানে শ্বশুর হ্যাঁ? কথা তো। এইখানে কানুকে এইবার 2বার বিয়া করে পাপের কর্ম, যদি খাতে মানে কেলেকে লিয়ে ঝগড়া করে লাগে মরবে, সেখানে দরকার নেই। আর দিদির কি নাম বটে? সরুবালি। হ্যাঁ, সরুবালি। সরু বালি, হ্যাঁ দারুণ নাম। তার নামটা দেখে তোর চয়েস লাগে গেছিল হ্যাঁ? নাকি? নামটা দেখে চোখ লাগে গেছিল। বিয়া করা তোর একটু কাহিনীটা শোনা আমরাকে। হুম বিয়া যখন করেছিস তোর কাহিনীটা শোনা, দেখতে গেছিলিস না তুই? তখন বউকে না যাতে দিত, বাপ মায়ের দেখে আগে সেদিকেই করতে হতো। আচ্ছা, মানে তুই একেবারে বিয়া দেখেছিস? এবার বিহাতে যখন বউটাকে সুন্দর দিবি তখন আমার মুখটা দেখতে পাবে। এখন বেটায় বিয়া করলে আগে যাতে বিটি দিয়ে বেটা যাতে দেখতে হ্যাঁ পছন্দ হলে করবো, না তো নাই করবো। হ্যাঁ। আর তখন বাবা মাই দিতে সেইটাই করতো, তো আমাদের বাপ মায়ের দেখায় এটি করা, ওরা দেখে এসেছে, তারপর আমরা এবার বিহার রাইতে গেছি। কিসে গেছিলি বিয়া করতে?
তখন গরু গাড়িয়ে গেছিলি আমি, গরুর গাড়ি গরু গাড়ি। আর তাই কেবা তেলটা বাঁচিয়েছিল, কেবা তেলটা বাঁচিয়েছিল। সিঁদুর ঘষার সময় দিকে গেছিলি? না না, তখন সবার কম ঢের দিয়ে বিহাটা তো আজ জল হয়। বিয়া আমার করার সময় বয়স হলো, তুই কেবা তাহলে তোর বউকে মানে দিদিটাকে মানে সিঁদুর ঘষার সময় দেখেছিলি? হ্যাঁ, সময় দেখি তো। তখন তোর মনে লাগে গেছিল? হ্যাঁ, তো সিঁদুর দিতে গেছি সেই সময় মনে না লাগলে আর করবি কি? মনে আছে বাপ মায়ের তখন আমারও পছন্দ রে ভাই। বাপ মায়ের যখন পছন্দ তখন আমারও পছন্দ, বিয়া করতে গেছি তখন আমারও পছন্দ, ঠিকই আছে। না তা তোর মনে লাগিয়েছিল না ভাই? মনে লাগা আর কি করবি? সেই সময় আর নাই কি বললে কি হবে? ঠিকই বলছি, হ্যাঁ, ঠিকই বলছি। মানে আগে দেখিস না মেলায় টেলায় কোনো যে না, আগে আগে দিয়ে দেখা হয়নি। ফোন দান করেছিলে আগে? আগে দেখাশোনাই নাই তো আর কি কি ফোন টোন করবো? তখন ফোন নাই ছিল রে ভাই, সেটাও ঠিক। তখন ফোন নাই ছিল, তখন চিঠি লিখতো, আচ্ছা তখন চিঠি এই নামকে দেখো, এই চিঠিটা পিওনারা পৌঁছাই দিত। তখন কথা ফোন রে বোকা, ফোনই নি তখন। কত লোক গেছিল বিহার সময় তোর সঙ্গে? হ্যাঁ, কত লোক গেছিল? তখন তো মেলা লোক যেত। তাও কত লোক যেত? 100-150? ও তো নাই, ওই 80, 60, 70, ওই 60, আর 70 কিসে বিয়া দিয়াতে গেছিলি? গরু গাড়ি। সবাইকে গরুর গাড়ি চাপাই নিয়ে গেছিলি? হ্যাঁ, কটা গরুর গাড়ি ছিল? বহু টাকা গরু গাড়ি চাপাই এনেছি। আচ্ছা গরুর গাড়ি। হ্যাঁ, গরু আর লোকদিন মকদিন আসতো না তখন? লোকদিন মকদিন আসতো না? লোকদিন এসেছিল, দুটা লোকদিন তো বলি, দু লোক দিন কি জন্য লোকদিন বলছে কি, বলছে 3টি মাইনে তোকে রাখতে হবে। আচ্ছা তখন তুই কি করলি? বলি বাবা, একটি রেখা বিপদ না, 3টি রাখবো? 3টি মাইনে রেখে আমি কি করবো, কি খাওয়াবো গো? বলছে আমরা সেটা বুঝি না, জানি নাই, আমরা 3 লোককে দেখি গাড়ি চাপাই, বলছে আমরা 3 লোকেই তোর ঘর রইবো। তো আমরা হাসি মজা করছি। তখন ভোজ কি কি খেতে দিতে? কি কি খেতে দিত লোকে ভোজ তখন তখন? যেসব ভোজ খাতে, চিড়া, গুড়, আর এখনো রকমই দেই। মাংস টাংস তবে নাই? আগে চিড়া দহি দিত, আর মাংস ভাত? আর মাংস ভাত। আচ্ছা তখন কি কাটতো? খাসি না ভেড়া? তখন তো বড় বড় ভেড়া। এমনি এমনি খাসি ভেড়াই কাটতো। খাসি। আর তখন মানে তুই যখন বিয়া করতে গেছিলি তখন বাজনা কিছু লেগেছিলি না নাই? ও বাবা, এটা তো সোনাঝুরির জঙ্গলে। হাজারের ডাউলে? হ্যাঁ, আর তখন মদ দদ দিয়েছিল না লোককে? সাথে নাচেছিল না নাই? ওই একটি নাতনি লেগেছিলি, একদম জ্যোতিগড়ের একটি নাতনি ছিল, হ্যাঁ ওই লোকে দেখছি। যারে বিয়া হইতো ওকে নিয়ে চলে যাতি নাচাতে? হ্যাঁ, আর এমনি লোক নাচতো না নাই? এমনি। এই বোকা চলা কি বটে? ভোজ তুই কি কি দিয়েছিলি? সাথে কুটুম লাগবার যখন আসেছিল ঘুরাতে? তখন মাংস ভাত, মাংস ভাতে ছিল। আচ্ছা। আর বিয়া করার দিনেই ঘুরাতে আসতো না তারপরের দিন? তারপরের দিন আসতো, আর আসেই নিয়ে চলে যেত? আর সে ওরা খাওয়া দাওয়া করতো, তারপর ওরা নিয়ে যেত, তারপর পরে নিয়ে কেন আরো বহুটাকে নিয়ে আসছে। কতদিন পরে আনতি? ওই 3-4 দিন পরেই, আচ্ছা 3-4 দিন পরেই বোরের বোরের ঘোড়াটার যে বিহা করতো সেই দিন নিয়ে আসতো। কিসে এনেছিলি? ও তখন বাসে আসছি। বাসে? চিংড়ি মোড়ে চাপিয়েছিলি, হ্যাঁ আর এসে লাগ যায় না, নিলে চলাই নিয়ে আলি বহুটাকে। হ্যাঁ না না, রেস্কা করলে বলি তোকে পহিলে চলাই কেন, রেস্কা লোকদিনলা কেমন ছিল তো? লম্বা লম্বা করেছিল, ফর্সা ফর্সা, একটি ফর্সা একটি কালো করেছিল। হ্যাঁ, আর মানে দেখতে ভালোই ছিল। আর দেখতে ভালো ভালো, বয়স হয়ে তো দেখতে আর কি ভালো বয়স হয়ে গেল। মানে ভিডি ছিল বললে মায়ালো?
বুড়ি বললো না বেটি ছিল বললে? বুড়ি বুড়ি বললো, বেটি ছেলে লইলো। মানে আগে লোক দিন আসতো, মানে বহুটি আসতো, আর বাস হ্যাঁ বুড়ি বুড়ি লোক আসতো, হ্যাঁ, বুড়ি বুড়ি লোককে লোক দিন পাঠাইতো। ছেলাকে পাঠাইতো না। না, ছেলে ছেলে নেই পাঠাইতো, হ্যাঁ। ও বুড়ি বুড়িকে পাঠাইতো। কত বয়সে তখন বড় কাকা এলো, মানে কাকুটা, যে শশক কাকা, কত বয়স হতো তখন? ওই 2-4 বছর পরেই, 4 বছর পরে। 2-4 বছর পরেই জন্মিল, 2-3 বছর পরেই জন্মিল। না না, কিন্তু বিটি ছেলে আগে হয়েছিল, তারপর কি মরে গেল, তারপরে 2-3 বছর পরে জন্মিল। ও, কিন্তু মরে গেল পহিলে বেটিটি। আচ্ছা, কি হয়েছিল? কি হলো মানে হসপিটালে লোকজন নাই বাঁচলো সাথে। হুম। আর তখন ঘরে বাচ্চা হয়েছে, এখন এদের কি সুই মুই দিচ্ছে, মেয়ার বহুগুলাকে ডেলিভারি থাকলেই হ্যাঁ। এরা ওয়াশ করতেই পারছে না। তখন হাসপাতাল নিয়ে গেছে, তখন মায়া ধেনায় তো ঘরে রে ভাই, আর এখন বাজারও পাচ্ছে না। এখন বাজার যাচ্ছে হাসপাতাল। তখন বাচ্চা হয়তো পরশু হয়তো ঘরে সবারই দেবে। সবার হয়তো, আর এখন হয়েছে কি ব্যাপার, ডেলিভারি হলে মানে পরশু করতে পারছে, তখন বলছে চলা 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 হাসপাতাল। তো কেন করতে পারছে না এখনকার লাগে? কে জানে কি ব্যাপার, এই ডাক্তাররা কি সুই মুই দিয়ে দিচ্ছে আগে নাকি কে জানে বাবা। নাই তো আগেকার লোকে দেখ ঘরে দিত সবাই বাচ্চা, হ্যাঁ, এখন সবাই ঘরে পাচ্ছে না ঘরে কেন? জন্মেছে। এখন পাচ্ছে না কেন? কে জানে এখন কি যে করছে ডাক্তাররা, সুই মুই দিচ্ছে না কি করছে, সেই জন্য জানাতে পারছে না মেয়ে লোকগুলা। ওরা তখন নিয়ে গেছে হাসপাতালে। না তো আগেকার পরিস্থিতি ঘরে মনে মেলে বাচ্চা হইতো। আমার সব ছেলেগুলা ঘরে বাচ্চা আনছে, হাসপাতাল নেই। ওই অসুখ মসুখ হয়ে গেছে, তখন ছেলেগুলোকে লাগছে হাসপাতাল, বহু করে লাগছে আর বহুটাকে। নাই তো হাসপাতাল আমার ছেলে হয়নি, সবগুলা ঘরে হয়েছে। কেউ যদি তাহলে তোর কাছে মুরগা আলিতে খুঁজে, তাহলে তোর ঠিনা চালিতে পারে কি? হ্যাঁ, এখন যদি কেউ তোর কাছে মুরগা আলিতে আসে হুম, 2-1 দিনের ভিতরে, হ্যাঁ, তো বিক্রি রকম মুরগা আছে না, কত বড় লোক মানে লড়াবার রকম। যদি কেউ আসে লিতে, লড়াবার পরে হ্যাঁ, তুই পাবে না মুরগা? ঘরে দুটো আছে, ওই দুটো বিকে দিব। আচ্ছা, মানে ও আলে মানে ও পাবে মুরগা, পাবে কি? হ্যাঁ, আলে মানে খালি হেনতে চাঁদা পাবে না। মুরগা যেদিনে আসবে মুরগা তোর কাছে নিতে পাবে কি? হ্যাঁ, পাবে কি? লড়াইয়ের মুরগা আছে। আচ্ছা, 12 মাস পাবে, হুম, যেদিন আসবে যখন খুশি আসবে। হ্যাঁ, যেদিন আসে আর যখন আসবে তোকে তাই পাবে। হুম, কেউ যদি তাহলে মুরগা নিতে আসো তো এই দাদুর সাথে যোগাযোগ করবে।